এখনই শুনবেন আমাদের স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধে 7টা। বাংলাদেশ বেতার, সিলেট। সংবাদ পড়ছি দীপিকা চক্রবর্তী রিমি। জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বাড়াতে 2 দিনব্যাপী জলবায়ু মেলা শুরু হয়েছে আজ সিলেটে। কেন্দ্রীয় শহীদ মিনারে এই মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ। মেলায় বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় গৃহীত পদক্ষেপ এবং উদ্ভাবনী কৌশল তুলে ধরে। মেলায় 15টি স্টলে জলবায়ু সহনশীল কৃষি, পয়ঃনিষ্কাশন, দুর্যোগ প্রস্তুতি ও প্রশমন বিষয়ক বিভিন্ন প্রযুক্তি ও কলাকৌশল এবং সরঞ্জামাদি প্রদর্শন করা হচ্ছে। আগামীকাল মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী। সিটি কর্পোরেশনের সহযোগিতায় এবং ইসলামিক রিলিফ বাংলাদেশ ও ইউথনেট গ্লোবাল এর আয়োজন করছে। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো ফ্লাইট শুরু হচ্ছে আগামী 27 এপ্রিল। এজন্য বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা উন্নয়ন সহ সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বিদেশে পণ্য রপ্তানির সুবিধার জন্য সরকার এই উদ্যোগ নিয়েছে। চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও তাদের বিভিন্ন সমস্যা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ সিলেটে। নগরের একটি হোটেলে কর্মশালায় অংশ নেন সিলেটের বিভিন্ন এনজিও, সামাজিক সংগঠন, সাংবাদিক ও চা শ্রমিকবৃন্দ। দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে আজ সিলেটের জৈন্তাপুর উপজেলায়। উপজেলা পরিষদে অনুষ্ঠিত সভায় বর্ষা মৌসুমকে সামনে রেখে উপজেলায় সম্ভাব্য পাহাড়ি ঢল থেকে সৃষ্ট বন্যা মোকাবেলা ও ক্ষয়ক্ষতি এড়াতে নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় দ্রুত সময়ের মধ্যে ইরি বোরো মৌসুমে ধান কেটে ঘরে তুলতে কৃষক পর্যায়ে মনিটরিং কার্যক্রম পরিচালনা করার নির্দেশনা প্রদান করা হয়। সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবেলায় জরুরি প্রয়োজনে নৌকা ও উদ্ধারকারী স্বেচ্ছাসেবক টিম গঠনে স্থানীয় জনপ্রতিনিধিদের নির্দেশনা প্রদান করা হয়। আশ্রয় কেন্দ্র চালু, বিশুদ্ধ পানি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, হাইজেনিক কিট সরবরাহ করা সহ ভ্রাম্যমাণ শৌচাগার স্থাপনের উদ্যোগও গ্রহণ করা হয়। আগামীকাল বিশ্ব হিমোফিলিয়া দিবস। হিমোফিলিয়া একটি বিশেষ ধরনের রক্তরোগ, যে রোগে শরীরের স্বাভাবিক রক্ত জমাট বাঁধার ক্ষমতা বিঘ্নিত হয়, ফলে অস্বাভাবিক রক্তক্ষরণ হতে থাকে। এটি একটি বংশগত রোগ যা জিনের মাধ্যমে প্রজন্মান্তরে পরিবাহিত হয়। পরিবেশ ও সামাজিক সুরক্ষায় ইউনিয়ন পরিষদের করণীয় শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়। উপজেলা পরিষদে আয়োজিত কর্মশালায় সরকারি কর্মকর্তা সহ জনপ্রতিনিধিগণ অংশ নেন। উপজেলা পরিষদ এর আয়োজন করে। মৌলভীবাজার সদর উপজেলার শাহবন্দর থেকে গোপলাবাজার পর্যন্ত 13 কিলোমিটার সড়কের সংস্কার কাজ শেষ হয়েছে। এতে ব্যয় হয় 8.5 কোটি টাকা। প্রকল্পের আওতায় একটি ব্রিজ, 4টি কালভার্ট নির্মাণ, মাটি ভরাট, রাস্তা প্রশস্তকরণ, আরসিসি ঢালাই ও পিচ সহ আনুষঙ্গিক কাজ অন্তর্ভুক্ত রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হওয়ায় এলাকাবাসীর যাতায়াত ও ব্যবসা বাণিজ্যের সুবিধা বৃদ্ধি পেয়েছে। এলজিইডি তা বাস্তবায়ন করে। সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে ভারতীয় বিপুল পরিমাণ চোরাই কসমেটিক সামগ্রী উদ্ধার করা হয়েছে। আজ উপজেলার ফতেপুর এলাকায় একটি বাড়িতে অভিযান চালায় সেনাবাহিনী ও বিজিবি। এ সময় বাড়িটি থেকে 30টি কার্টন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া চোরাই পণ্যের বাজার মূল্য প্রায় 1,15 লাখ টাকা। হবিগঞ্জে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে 15 জন শহীদ পরিবারের মধ্যে আর্থিক অনুদান প্রদান করেছে জেলা পরিষদ। আজ এই উপলক্ষে কালেক্টরেটে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ফরিদুর রহমান। অনুষ্ঠানে প্রতি শহীদ পরিবারকে 2 লাখ টাকা করে অনুদানের চেক প্রদান করা হয়। বজ্রপাতে 2 জন শ্রমিকের মৃত্যু হয়েছে আজ হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলায়। বিকেলে শিবপাশা গ্রামের হাওরে এই দুর্ঘটনা ঘটে। তারা ধান কাটার উদ্দেশ্যে হাওরে গিয়েছিলেন। খেলার খবর, ক্রিকেট। বাংলাদেশের বিপক্ষে 2 টেস্টের সিরিজ খেলতে সিলেটে এসে পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আজ সিলেটে আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় শন উইলিয়ামস ক্রেইগারভিনরা। 15 সদস্যের দল নিয়ে বাংলাদেশে 2 টেস্ট খেলতে এসেছে জিম্বাবুয়ে। আগামী 20 এপ্রিল থেকে সিলেটে হবে প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট হবে চট্টগ্রামে 28 এপ্রিল থেকে। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম দক্ষিণ পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 80 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত, আমি আবার বলছি 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে 75 এবং সন্ধ্যায় 87%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 5:30 এবং অস্ত যাবে 6:15। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।